এটা হচ্ছে গাছের শেষ কাঁঠাল। ছেলে আসলো, ছেলে এসে পেরে দিল ছাদ থেকে। গাটা বা সবুজ আছে না, ছেলে একদমই ফলমূল খেতে চায় না, তাই কিছুটা কাঁঠাল আর আম কেটে এনে বিছানা দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, কুলারের হাওয়া খাচ্ছে। প্রায় 15-20 দিন পর পর বাড়িতে আসে ছেলে, ছোটো ছেলে। তো আজকে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, কারণ ওখানে থাকতেই হয়। একদম রেডি হয়ে গেছে। সকাল সকাল আর কিছুই খেলো না, শুধু একটুখানি টিফিন করেছে আর ফলমূল খেলো। আর এদিকে লাঞ্চ নিয়ে রওনা দিল। প্যাকিং করে দিলাম টিফিন বাটিতে করে। গাড়িতে নাম লিখেছে ওর রাস্তার, মানে আমাদের ভাইয়ের, আরাফ ইমানি। ওটা দেখালাম। তো ছেলে চলে গেল। সারাদিন আর ভিডিও করতে পারিনি। আর এদিকে মামি এই তালটি নিয়ে এসেছে মুর্শিদাবাদ থেকে। ছেলে আর বৌমা গেছিলো পরীক্ষা দেওয়ার জন্য বিএডের। তো সেখান থেকে একজনে জোর করে দিয়েছে 2টো তাল। তালটার নাকি খুব টেস্ট। তো মামিকে বললাম যে তালটা একটু ছোলায় দাও, একটু বড়া বানাই। তো বড়া বানার জন্য মামি এদিকে রেডি করে দিচ্ছে। বেশ অনেকখানি তালের কাঁচ বের হয়ে গেছে। এটাকে আবার ছাঁকনি দেওয়া হবে। এই যে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ চিনিটা গুঁড়ো মানে গলতে সময় লাগে, তাই গুঁড়ো করে এখানে দিলাম। বাড়িতে চালের আটা ছিল না, তাই কিনে নিয়ে আসা হয়েছে। এটা অন্নপূর্ণা কোম্পানির দিনাটারি লোকাল কোম্পানি। তো এটা একটু খসখসে ছিল, এটাকে আবার একটু গুঁড়ো করে নিলাম, কারণ ভালো গুঁড়ো না হলে যে বড়াটা বানাবো সেই বড়াটার টেস্ট লাগবে না। আর এদিকে ময়দা, একটুখানি ময়দা দেবো, চালের আটা, ময়দা সবগুলোকে মিক্সড করে একটু ছেঁকে নিচ্ছি। আমি একটুখানি সুজিও দিয়েছিলাম মাঝখানে, ওটা ভিডিও করতে ভুলে গেছি। একটু সুজি দিলে একটু ক্রিস্পি ভাব আসে। এবার ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু বড়া বানাবো একটু শক্ত মতো রাখবো, এটাকে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার মতো। এই যে মনি ভাজলো, দেখুন মুচমুচে হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছে। তালের বড়া খাওয়া শেষ হয়ে গেল। এবার এসে একটু ভাইকে নিয়ে বসেছি বিছানায়, একটু খেলা দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা চলে এসেছি এবার ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ছেলে বসে কাজ করছে আর আমি একটু বসে ভিডিও করছি এদিকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি, টিআর ইন্ডাস্ট্রি। এটা দিনহাটার হচ্ছে রথবাড়ি ঘাটে। এর আগে ভিডিওতে আপনাদের অনেকবার দেখিয়েছিলাম আমাদের এই ফ্যাক্টরি। এখানে হচ্ছে পেভার ব্লক, ফ্লাই অ্যাশ, তারপরে জিগজ্যাগ সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমরা নাজিরহাট যাব, তার জন্য রেডি হয়ে চলে এসেছি। বৃষ্টির জন্য রওনা দিতে পারছি না, বৃষ্টিও থামছে না, আর রেইনকোট পরে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটি এখানে